সো হ্যালো বন্ধুরা, আমি হোসেন টেকনিশিয়ান। আজকে আপনাদের সামনে আমি আবার একটা ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে হ্যাভেলস ফারাটা স্ট্যান্ড ফ্যান কিভাবে রিওয়াইন্ডিং করতে হবে, এর পুরো প্রসেস এবং পুরো ডাটা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেওয়া হবে। আপনারা ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত স্ক্রল করবেন না, এবং ভিডিওটি একটু বড় হতে পারে। ভিডিওটি একবার দেখলে আপনাকে আবার অন্য কোনো ভিডিও দেখতে হবে না। এই ভিডিওর মাধ্যমে আপনি ফারাটা স্ট্যান্ড ফ্যান কীভাবে রিওয়াইন্ডিং করতে হবে টোটাল ইনফরমেশন পেয়ে যাবেন। তো চলুন ভিডিওটি বেশি বড় না করে আপনাদেরকে আমি একটা কথা বলে রাখবো যে এই ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সো যাই হোক বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার হাতে এটা স্টেটার। আমি এটাকে পুরোনো তার কেটে বের করে নিয়েছি। এবার প্রথমে আমি এর বেসিক ইনফরমেশন বের করব। দেখতে পাচ্ছেন স্কেল নিয়ে আমি বেসিক ইনফরমেশন বের করছি। যে স্টাম্পিং সাইজ আছে 20 mm, এবং রোটার ডায়া যেটাকে বলি আমরা, ভিতরের যে জায়গাটা সেটা হচ্ছে 76 mm। আর এই স্টেটারে হচ্ছে 24 স্লট। ঠিক আছে, দেখতে পাচ্ছেন 24 স্লট স্টেটার। গুনে নিচ্ছি। তো প্রথমে আমি কি করব, এই স্টেটারের সাইজ আমি যে পেপারটাকে কাটবো, তো এই পেপারটা হলো আমার স্টেটারের সাইজ থেকে আমাকে 15 প্লাস করে নিতে হবে। ঠিক আছে, তো স্টেটার হলো আমার 20 mm, এর সঙ্গে আমি 15কে যোগ করব, তো টোটাল আমার 35 mm এর পেপার হবে। 35 mm পেপার আমি কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো দেখতে পাচ্ছেন আমি এবার যেটা করবো, এই যে স্লট, এর মাপ করে একটা আন্দাজ করে আমি একটা পেপার কেটে নিলাম। এটাকে ঢুকা নিচ্ছি, দেখতে পাচ্ছেন একটু বড় হয়েছে। যাই হোক, আমি সেম মাপ করে 24টি পেপার কেটে নেব। ঠিক আছে, তো এইভাবে দাগ টেনে নেব প্রথমে সেম মাপ করে। আমার 24টি পেপার একুরেট সাইজে হয়েছে। এই পেপারে 2 ফিট লম্বা পেপার ছিল, তো একুরেট মাপে আমার 24টি পেপার হয়েছে। তো সবগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। কেটে নেওয়া হলে আপনাদেরকে দেখাবো। দেখুন, আমি সবগুলো পেপার টুকরো টুকরো করে কেটে নেব এক মাপ করে। তো আপনাদের কাছে আমার বিশেষভাবে আবেদন যে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে বলবেন যে আমার ভিডিওটি কেমন লাগলো। তো এই যে দেখতে পাচ্ছেন আমি পেপারগুলো কেটে নিলাম। এবার প্রতিটি পেপার আমি ফোল্ড করব, দুই সাইডে ফোল্ড করে সুন্দরভাবে পেপারগুলো একুরেট সাইজ করে এর মধ্যে ভরে নেব। দেখে নিন, প্রতিটি পেপার একুরেট সাইজ করে আমি এর মধ্যে এই যে ভাঁজ করে নেব। মাথাগুলো দুই দিকের মাথা ভাঁজ করে নেব, যেটাকে আমি সাধারণত কলারের মতো হয়ে গেল। এই যে দেখতে পাচ্ছেন এইরকম করে প্রতিটি পেপার আমি ভাঁজ করে করে এর মধ্যে ইনস্টল করে নেব প্রতিটি স্লটের মধ্যে। তো যাই হোক বন্ধুরা, আমি বলতে চাইছিলাম আমার এই চ্যানেলের যে ভিডিও, হোসেন টেকনিশিয়ান চ্যানেলের যাবতীয় ভিডিও আমি পোস্ট করে থাকব প্রতিটি স্টেটের উপরে, যেমন মোটর বা আপনার সিলিং ফ্যান, টেবিল ফ্যান ইত্যাদি। তো প্রতিটি স্টেটের উপরে আমি ভিডিও করে থাকি। তো আমার চ্যানেলের সঙ্গে থাকবেন, বেল আইকনটি অবশ্যই নোটিফিকেশনটি অন করে রাখবেন। তো প্রতিটি ভিডিও আপনার কাছে অবশ্যই পৌঁছে যাবে, এবং প্রতিটি ভিডিও দেখার জন্য আপনাকে আবেদন রইল। তো আমার ভিডিও ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করতে ভুলবেন না। তো দেখতে পাচ্ছেন প্রতিটি পেপার আমি ভরে নিচ্ছি, সুন্দরভাবে ভরে নিলাম। একুরেট সাইজ দেখুন কত সুন্দর হয়েছে, একদম একুরেট সাইজ হয়েছে, কোনো ছোট বড় হয়নি, পেপার এডজাস্ট মতো হয়েছে। তো আপনাদেরকে যেটা বললাম পেপার কাটার যে নিয়মটা, সেটা অবশ্যই মনে রাখবেন। আপনার স্টেটারের সাইজ থেকে 15 প্লাস করে নিতে হবে প্রতিটি স্টেটারের ক্ষেত্রে, সেম প্রসেস। তো দেখুন আমি এবার একটা তার নিয়েছি, এবং তার দিয়ে আমি এটার যে কয়েলের যে সাইজ সেটাকে বের করব। কয়েলের সাইজ বের করছি, দেখতে পাচ্ছেন। তো কয়েলের সাইজ আমি বের করব, যে কোনো এক স্লট থেকে নিয়ে 4 স্লটের মধ্যে নেব, অর্থাৎ 2টে স্লট আমি মাঝখানে ছেড়ে দেব। তো এই কয়েলের আমার যা পিচ হবে, তো 1 থেকে 4 এবং 1 থেকে 6। ঠিক আছে, সেম 1 থেকে 4-এ আমাকে নিতে হবে 1 রাউন্ড, এবং 1 থেকে 6-এ আমাকে 2 রাউন্ডে কয়েল নিতে হবে। সেম প্রসেস। আমি কয়েলের সাইজ বের করছি, এই যে তার দিয়ে আমি বের করে নিলাম। এবার ফিতা দিয়ে দেখে নেব। আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এনচি টেপ দিয়ে আপনাকে দেখাচ্ছি। 21.5 ইঞ্চি, 21.5 ইঞ্চি কয়েল আমার লাগবে। তো এবার আমি ফার্মাতে চলে এলাম। দেখুন 21.5 ইঞ্চি কয়েলের ফার্মা সেট করে নেব।
দেখুন তো দেখুন বন্ধুরা, আমি 30 নম্বর কপার ওয়্যার নিলাম এবং ফার্মা শুরু করলাম। 30 নম্বর কপার ওয়্যার নিয়েছি এবং কয়েলের যে লিস্ট, আমি যেভাবে কয়েল বানাবো প্রতিটি কয়েলের প্রতিটি সিস্টেম এবং কয়েলের লিস্ট আমি আপনাদের এখানে পুরো ডাটা দিয়ে দিচ্ছি, স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ডাটাটা আপনারা স্ক্রিনশট করে নিতে পারেন এবং দেখেও নিতে পারেন। সেম প্রসেস, এভাবে কয়েলটা আমি তৈরি করে নেব। স্পিড কয়েল এর মধ্যে বের করব, রানিং কয়েলে দেখতে পাচ্ছেন 30 60 টান এইভাবে বার করব। তো দ্বিতীয় এবং চতুর্থ কয়েলে তারপরে আমি স্টার্টিং কয়েল সেম প্রসেস বানাবো। SWG আমি 32 নম্বর কপার ওয়্যার নেব এবং লেন্থ রাখবো 21 ইঞ্চি 3 সুত। প্রতিটি কয়েলে 170 করে টান দিব এবং কয়েল পিচ আমার যা হবে সেম রানিং এবং স্টার্টিং একই সিস্টেমে 1 থেকে 4 এক রাউন্ড এবং 1 থেকে 6 2 রাউন্ডে আমাকে কয়েল ইনস্টলেশন করতে হবে। তো আপনারা দেখতে থাকুন আমার কয়েল কিভাবে রেডি হচ্ছে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন কয়েল আমার তৈরি করা হয়ে গেছে। স্পিড কয়েল আমরা স্টার্টিং কয়েল তৈরি। এবার দেখতে পাচ্ছেন আমি এবার কয়েল ইনস্টলেশন করতে শুরু করব। তো প্রথমে আমাকে স্টেটারটা দেখে নিতে হবে, যেদিকে আমার এই যে উল্টো সাইড, আমাকে লিডের তার ওই দিকে রাখতে হবে, অর্থাৎ কুপ্পা যেটাকে আমরা বলবো, ঢাকনা যেটা ক্যাপাসিটার এবং সুইচের কানেকশন হবে। তো সেই দিকে আমাকে লিডের কানেকশন অবশ্যই বের করতে হবে। তো সেই হিসাবে আমি ধরে নিলাম এবং এই যে কয়েল, আমার হাতে কয়েল দেখতে পাচ্ছেন। তো কয়েলের কানেকশন আমাকে রাখতে হবে, যেটা আমার তার এই যে দেখতে পাচ্ছেন আমি যে তারটা রাখলাম সেটা হলো আমার ইনার তার, অর্থাৎ যেখান থেকে আমার কয়েল তৈরি করা শুরু হয়েছে। প্রথম কয়েলটা আমি নিয়ে নিলাম এবং এই যে ইনার তার আমি এই যে দেখতে পাচ্ছেন এই সাইডে রাখবো। ঠিক আছে, ইনার তার ওই সাইডে রাখবো এবং ওখান থেকে 4টা স্লটে যত দূরে আসবে, অর্থাৎ মিডিলে আমাকে 2টো স্লট ছেড়ে দিয়ে আউটার তারটা আমার নিজের দিকে রাখবো, কারণ এই তারটা আমার হচ্ছে পরবর্তী কয়েলের সঙ্গে জুড়ানো থাকবে, অর্থাৎ লেফট রাইট করে আমাকে কয়েল ইনস্টলেশন করতে হবে। তো আমাকে প্রথমে যে কানেকশনের তারটা সেটা আমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে আমার দিকে স্টেটার ঘুরিয়ে নিয়ে, এই যে দেখতে পাচ্ছেন আমার লেফট সাইডে অর্থাৎ আমার বাঁ হাতের দিকে আমাকে কানেকশনের তারটি রাখতে হবে, অর্থাৎ যেখান থেকে কয়েল আমি শুরু করছিলাম। এবার আমি কয়েল ইনস্টলেশন করব, দেখতে পাচ্ছেন এভাবে কয়েলটাকে টেনে নিলাম এবং ডান হাতে এইভাবে কয়েলটাকে ফোল্ড করে নেব, এই যে দেখতে পাচ্ছেন এইভাবে ফোল্ড করে নিয়ে 1 থেকে 6 স্লট, অর্থাৎ এইদিকে এক স্লট বার করে নেব এবং উপর দিকে 1 স্লট বার করে নেব। তো আমার 1 থেকে 6 স্লট হয়ে যাবে। সেই স্লটে আমাকে ডবল রাউন্ড, অর্থাৎ 1 রাউন্ড দিয়ে দিলাম, বাকি যেটুকু কয়েল আমার থেকে গেল এই যে এইভাবে ফোল্ড করে সেম প্রসেসে আমি একই স্লটে ইনস্টল করে নিলাম। এর উপরে ফোল্ড পেপার দিয়ে আমি এটাকে বন্ধ করে দিচ্ছি। অপোজিট সাইডে সেম প্রসেসে আমি কয়েলটা ইনস্টলেশন করছি, দেখতে পাচ্ছেন। খুব সহজে কয়েল ইনস্টলেশন করতে পারবেন। প্রথম কয়েল ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে। একুরেট সাইজ, কয়েলে কোনো ছোট বড় নেই, খুব সুন্দর সাইজ দেখতে পাচ্ছেন। কানেকশনের তার আমি দেখাচ্ছি, এটা হলো আমার ইনার তার এবং এই যে তারটা আমি ধরে আছি এই তারটা হলো আমার বাকি কয়েলের সঙ্গে জোড়ানো। ঠিক আছে, তো আমাকে কয়েলটা সামনের দিকে নিয়ে যেতে হবে, অর্থাৎ দেখতে পাচ্ছেন আমি যেভাবে স্টেটারটা ঘুরোলাম নিচের দিক থেকে আমাকে কয়েল ইনস্টলেশন করতে করতে যেতে হবে। তো আমি প্রথম কয়েলটাকে ইনস্টলেশন করলাম, তার নিচে একটা কয়েল নিব। ঠিক আছে, এই যে এটা হলো ইনার তার এবং যে তারটা দেখতে পাচ্ছেন এটা হলো আমার বাকি কয়েলের সঙ্গে। দ্বিতীয় কয়েল আমি ইনস্টলেশন শুরু করতে যাচ্ছি, দেখে নিন। তো দ্বিতীয় কয়েলে আমাকে কয়েলটাকে ঘুরায় নিতে হবে। ঠিক আছে, অর্থাৎ প্রথম কয়েলটার যে কানেকশনের তারটা সেটা আমার লেফট হ্যান্ড সাইড, অর্থাৎ আমার বাঁ হাতের দিকে ছিল
এবং এবার যেটা কানেকশনের তার আমি কয়েলটা ইনস্টলেশন করব সেটা আমার ডান হাতের দিকে থাকবে। সেইভাবে কানেকশনগুলো দেখে দেখে কয়েলগুলো ইনস্টলেশন করতে হবে। দেখতে থাকুন, সেম প্রসেসে আমি কয়েলগুলো ইনস্টলেশন করব। দেখতে থাকুন। প্রথম কয়েলটা যেভাবে ইনস্টলেশন করলাম, যে 1 থেকে 4-এ 1 রাউন্ড এবং 1 থেকে 6-এ আমাকে ডবল রাউন্ড করে কয়েলটা ইনস্টলেশন করতে হবে। দেখতে থাকুন। তো দেখুন বন্ধুরা, এই যে আমার দ্বিতীয় কয়েল ইনস্টলেশন করা কমপ্লিট হয়ে গেছে। বাকি এবার কানেকশনের তারগুলো আপনি দেখে নেবেন। আমার 2 নম্বর কয়েল থেকে 3 নম্বর কয়েলে যখন যাব, তো আমি কানেকশনের তার 3টি পাবো। দেখতে পাচ্ছেন 3টে তার আমি পেয়েছি। তো যে তারটা আমি ধরে আছি, এই যে এই তারটা হলো আমার কানেকশনের তার, এবং এই দুটো তার হলো আমার চতুর্থ কয়েলে যে স্পিড কয়েলের তার দুটো আছে, যেটা আমার 30-30 করে টান দেওয়া, সেগুলোর তার। তো দেখুন, আমি 3 নম্বর কয়েল ইনস্টলেশন করতে যাচ্ছি। সেম প্রসেসে আমাকে লেফট রাইট করে কানেকশনগুলো বের করতে হবে এবং সেইভাবে কয়েলগুলো ইনস্টলেশন করতে হবে। দেখতেই পাচ্ছেন কয়েল ইনস্টলেশন শুরু হয়ে গেছে, 3 নম্বর কয়েল। আপনারা সঙ্গে থাকুন এবং ভিডিওটি কেমন লাগছে এবং কোথাও ফল্ট হচ্ছে নাকি, কিভাবে কেমন কি হচ্ছে, আপনার কোনো কোথাও বুঝতে যদি অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি পরবর্তী ভিডিওতে আপনাকে স্পষ্টভাবে বুঝিয়ে ভিডিও বানাবো। ঠিক আছে। দেখুন বন্ধুরা, 3 নম্বর কয়েল ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন, এই দুটো তার আমার স্পিড কয়েলের তার, এবং একটা তার আমি সিঙ্গেল পাবো 2 নম্বর কয়েল থেকে, যে তারটা আমার চতুর্থ কয়েলের সঙ্গে থাকবে। 3 নম্বর কয়েলের সঙ্গে 3 নম্বর কয়েল থেকে 4 নম্বর কয়েলে আমার 3টি তার যাবে। ঠিক আছে, একটি তার যাবে, এবং 2 নম্বর কয়েল থেকে দুটো তার ডাইরেক্ট আমার 4 নম্বর কয়েলে যাবে। ঠিক আছে, 3 নম্বর কয়েলের সঙ্গে দুটো তারে কোনো কানেকশন হবে না, যেটা আমার স্পিড কয়েলের তার হবে। তো এইভাবে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্ক্রল করবেন না। ভিডিওটি যদি স্কিপ করে কাটে কাটে দেখেন, নিশ্চয়ই আপনি ভিডিওটা হয়তো বুঝতে পারবেন না। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখবেন। আশা করি এই ভিডিওতে আপনি অনেক কিছু বুঝতে পারবেন। ভিডিওর মধ্যে আমি পুরো ডাটা এবং পুরো কয়েলের ইনফরমেশন এবং কানেকশন ডায়াগ্রাম সব কিছুই দিয়েছি। আপনারা ভিডিওটি অবশ্যই প্রথম থেকে দেখবেন, নাহলে সেটিকে মিস করতে পারেন। অবশ্যই দেখতে থাকুন। চতুর্থ নম্বর কয়েল আমি ইনস্টলেশন করছি। সেম প্রসেস 1 থেকে 4 এবং 1 থেকে 6। 1 থেকে 4-এ সিঙ্গেল রাউন্ড এবং 1 থেকে 6-এ আমি ডবল রাউন্ড করে কয়েলটাকে ইনস্টলেশন করব। 4 নম্বর কয়েল ইনস্টলেশন হতে চলছে, দেখতেই পাচ্ছেন, লাস্ট রাউন্ড। সঙ্গে থাকুন, অবশ্যই আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু বোঝাতে পারবো আশা করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। চতুর্থ নম্বর কয়েল আমার ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে। কয়েলটাকে একটু সেভ করে নিচ্ছি। সুন্দরভাবে প্রতিটি কয়েলকে সেভ করে নেব। এই যে কয়েল একুরেট সাইজ, ছোট বড় হয়নি, একুরেট সাইজে কয়েল হয়েছে। প্রতিটি লিড আমার ঠিক জায়গা মতোই বের হয়ে গেছে। এবং কয়েলটুকু আমি এবারে যেটা করব, সুন্দরভাবে সেভ করে নিলাম কয়েলটা, দেখতে পাচ্ছেন। এবার আমি প্রতিটি কয়েলের গায়ে ট্যাপিং করব। ঠিক আছে, তো তার জন্য আমাকে ট্যাপ নিতে হবে। তো দেখতে পাচ্ছেন, এবারে নেব ট্যাপ।
ট্যাপ নিচ্ছি। ট্যাপ থেকে আমি এই যে ট্যাপ নিব, কেটে নেব, ট্যাপ টুকরো টুকরো করে ট্যাপ কেটে আমাকে কয়েলের মধ্যে সাটিয়ে নিতে হবে। কয়েল ভালোভাবে ট্যাপিং করতে হবে যাতে করে আমার স্টার্টিং এবং রানিং কয়েল দুটো কয়েলের মধ্যে সংস্পর্শ না হয়, এতে করে কয়েলের ম্যাগনেট কম হতে পারে। তো অবশ্যই ট্যাপিং ভালোভাবে করে নেবেন আপনারা। একদিকে আমার ট্যাপ করা কমপ্লিট, অপোজিট সাইডে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ট্যাপ করা হয়ে গেছে। এবার আমি যেটা করব, স্টার্টিং কয়েল ইনস্টলেশন শুরু করব। তো স্টার্টিং কয়েল ইনস্টলেশন করার আগে আমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমি কয়েলটা কোথা থেকে ইনস্টলেশন শুরু করব। তো দেখতে পাচ্ছেন এটা হলো আমার এই যে দুটো জায়গা, এই যে এক দিক থেকে আপনি দেখবেন দুটো তার পেয়েছি দ্বিতীয় কয়েল থেকে, এবং এক দিক থেকে সিঙ্গেল তার, অর্থাৎ আমার রানিং ফার্স্ট কয়েলের যে স্টার্টিং যে তারটা আছে, এই যে তারটা, এটা হলো আমার একদিক থেকে, এটা হলো দ্বিতীয় কয়েলের স্পিড কয়েলের তারগুলো। তো এখানে এবং এখানে এই দুটো জায়গা থেকে আমাকে স্টার্টিং কয়েল, প্রথম কয়েলটা ইনস্টলেশন করতে শুরু করতে হবে। তো দেখতে পাচ্ছেন সেম প্রসেস, আমাকে লেফট হ্যান্ড সাইডের দিকে আমাকে কানেকশনের তার রাখতে হবে, বাঁ হাতের দিকে, ঠিক আছে, এবং এইভাবে কয়েলটা ইনস্টলেশন করতে হবে। শুরু করছি প্রথম কয়েল ইনস্টলেশন। তার আগে আমাকে স্ক্রুড্রাইভার দিয়ে কয়েলের জায়গা করে নিতে হবে। যেহেতু আমি এর আগে ওখানে কয়েল ইনস্টলেশন করেছি, তো সেই জায়গাতে আমার ডবল কয়েল ঢুকবে। প্রথম রাউন্ড হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন এইভাবে কয়েলগুলো, প্রতিটি কয়েল আমাকে সেম প্রসেসে, স্টার্টিং কয়েল 4টা কয়েল আমাকে একইভাবে ইনস্টলেশন করতে হবে। দেখতে থাকুন, ততক্ষণে আপনারা ভিডিওটি দেখতে থাকুন এবং আমার চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট অবশ্যই করবেন। পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার দ্বিতীয় কয়েল ইনস্টলেশন করব। এই যে এখান থেকে এই পর্যন্ত আমাকে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড অবশ্যই তারগুলোকে খেয়াল রাখতে হবে। প্রথম তার এবং দ্বিতীয় তারের মধ্যে আমাকে ডিফারেন্স একটা তার মাঝখানে রাখতে হবে। তো আমার প্রথম তারটা যদি রাইট হ্যান্ডের মানে ডান হাতের দিকে বের হয়, তাহলে দ্বিতীয় কয়েলের যে তারটা সেটা আমার ডান হাতের দিক থেকে বের হবে। ঠিক আছে, এই দিকে খেয়াল রাখতে হবে আপনাকে অবশ্যই। সেম প্রসেসে আমি কয়েল ইনস্টলেশন করা শুরু করেছি এবং কয়েল ইনস্টলেশন করছি। দেখতে পাচ্ছেন প্রথম কয়েল ইনস্টলেশন হয়ে গেছে। দ্বিতীয় কয়েলের কানেকশন আপনাকে দেখাবো। দেখতে পাচ্ছেন প্রথমে জায়গা করে নিচ্ছি এবং সেম প্রসেসে এই যে কয়েলটাকে ঘুরিয়ে নিলাম এবং কয়েল ইনস্টলেশন করা শুরু করছি। আপনারা দেখতে থাকুন।
তো দেখুন কয়েল ইনস্টলেশন চলতেছে। চারটা কয়েল ইনস্টলেশন করা হয়ে গেছে আমার। কয়েলগুলোকে ভালো করে সেভ করে নিতে হবে সুন্দরভাবে। অবশ্যই কয়েলগুলোকে সুন্দরভাবে সেভ করে নেবেন। একুরেট সাইজ, একদম কয়েলে কোনো সাইজে 19-20 হয়নি। আর আপনাকে অবশ্যই কয়েলের সাইজটা একুরেটভাবে বের করতে হবে, নাহলে কয়েলের তার বেশি লেগে যাবে এবং ছোট হয়ে গেলে আপনার কয়েল ইনস্টলেশন করতে অসুবিধা হতে পারে। দেখুন কত সুন্দর কয়েল ইনস্টলেশন হয়েছে। এদিকে আমি ঢাকা মেরে নেব উল্টো সাইডে। ফ্রন্ট সাইডের দিকে আমি অবশ্যই ঢাকা মেরে কমপ্লিট করছি, দেখতে পাচ্ছেন। এবং পরের সাইড অপোজিট যেদিকে আমার লিডের কানেকশনগুলো আছে সেদিকে আপনাদেরকে দেখাবো অবশ্যই ডায়াগ্রাম সহ, এবং আপনারা চাইলে সেটাকে স্ক্রিনশট করে নিতে পারেন। এই যে এদিকে আমার কানেকশনের সাইড। প্রথমে আমাকে কমন তারটা বের করতে হবে। তো আমাকে যে কমন তার বের করতে হবে সেই জন্য আপনাকে প্রথমে বলে দিচ্ছি, প্রতিটি তার আপনাকে দেখে নিতে হবে কোন তারটা কোন জায়গা থেকে বের হলো, ঠিক জায়গা মতো বের হয়েছে কিনা। তাহলে আপনাকে বুঝতে হবে যে কয়েলগুলো ইনস্টলেশন ঠিক মতো হয়েছে। তো এবারে দেখতে পাচ্ছেন আমি এর মধ্যে প্রথমে কমন তারটাকে তৈরি করে নেব। দেখতে পাচ্ছেন আমি ডায়াগ্রাম দিয়ে দিচ্ছি, আপনারা সেম ডায়াগ্রাম দেখে দেখে কানেকশনগুলো করবেন। প্রতিটি কানেকশন ঠিকভাবে করতে হবে, নাহলে স্পিডে প্রবলেম হবে এবং কয়েল আপনার ঠিক মতো কানেকশন না হলে কয়েলে স্পিড পাবেন না, কয়েল পুড়ে যেতে পারে। ডায়াগ্রাম দেখে অবশ্যই কানেকশনগুলো করবেন। প্রতিটি কানেকশন ডায়াগ্রাম দেখে করুন, ঠিক আছে। আমি সুন্দরভাবে কানেকশন করে আপনাদেরকে ডায়াগ্রাম করে দিয়েছি। যদি না বুঝতে পারেন অবশ্যই কমেন্টে বলবেন এবং ফোন নাম্বার দেবেন, আমি অবশ্যই ফোন করে আপনার সঙ্গে কথা বলে নিতে পারবো। তো দেখতে থাকুন প্রতিটি কানেকশন আমি কিভাবে করছি। তো দেখুন আমি কানেকশনগুলো করে নিয়েছি। প্রতিটি কানেকশনে আমি 1 নম্বর স্লিপ লাগিয়ে নিয়েছি এবং আমি এখন যেটা করব, এই যে লিডের তার লাগাচ্ছি। প্রতিটি কানেকশনে আমি ভালো করে লিডের তার লাগাবো। কমন তার যেটা আমি করব, এই যে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে তারগুলো লাগিয়ে নেব। এটি আমার হাই স্পিডের তার হলো, যেখান থেকে আমার হচ্ছে রানিং লাস্ট কয়েলের যে কানেকশনটা সেখান থেকে আমি একটা তার বের করে নিয়েছি, ক্যাপাসিটরে যাবে, ঠিক আছে। এবং সেখান থেকেই আমি কালো তার বের করলাম, কারণ সেটা আমার হাই স্পিডের তার হবে। কমন তারে আমি ব্লু তার লাগাবো। প্রতিটি তার আমি লাগিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। ক্যামেরাটা একটু সরে গেছে যার কারণে আপনাকে আমি হয়তো দেখাতে পারছি না। এবার যেটা আমার স্লো স্পিড, অর্থাৎ সব থেকে স্লো স্পিডে আমি লাল তার লাগিয়ে নিলাম, ঠিক আছে। প্রতিটি তার ভালো করে লাগিয়ে নিচ্ছি। এই দুটো তার হলো আমার ক্যাপাসিটরের কানেকশনের তার, ঠিক আছে। এই যে এবার আমি তারগুলো লাগিয়ে নিয়েছি প্রতিটি তার। দেখুন এর মধ্যে ক্যাপাসিটরের যে কানেকশনের তারগুলো সেগুলো আমি আলাদা করে নিচ্ছি। হলুদ এবং লাল তার, এই দুটো তার আমার ক্যাপাসিটরে যাবে এবং ব্লুটা হলো আমার কমন তার, ব্ল্যাক হলো হাই স্পিড, হলুদ যে তারটা সেটা হলো মিডিয়াম স্পিড এবং লালটা হলো স্লো স্পিড। এবার আমি এগুলোকে স্পট ওয়েল্ডিং করে নেব। প্রতিটি কানেকশনে আমাকে স্পট ওয়েল্ডিং করতে হবে। দেখে নিন, যার কাছে আপনাদের আমি বলবো স্পট ওয়েল্ডিংয়ের ব্যবস্থা না থাকলে অবশ্যই সোল্ডিং আয়রন দিয়ে আপনাকে সোল্ডারিং ভালোভাবে করে নিতে হবে। সুন্দরভাবে স্পট ওয়েল্ডিং করে নিচ্ছি। অবশ্যই স্পট ওয়েল্ডিং করতে হবে, নাহলে এখানে স্পার্কিং হবে এবং প্রতিটি
লিডে লুজ কানেকশন হলে আপনার মোটরের যে জায়গার যে কয়েলের উপরে আপনার কানেকশনগুলো থাকবে, লিডের তারগুলো চাপানো থাকবে, সেই কয়েলটার উপরে অ্যাটাক হতে পারে। প্রতিটি কানেকশন আপনাকে স্পট ওয়েল্ডিং করে নিতে হবে, নাহলে সোল্ডারিং দিয়ে সোল্ডিং ভালোভাবে করে নিতে হবে। ঢাকা মেরে নিয়েছি, কমপ্লিট আমার স্টেটার রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ফিনিশিং হয়েছে। দেখতেই পাচ্ছেন আমার হাতে স্টেটার, সুন্দর ফিনিশিং। এবং এই যে দেখতে পাচ্ছেন একদিকে আমার ক্যাপাসিটর কানেকশন, একদিকে হলো সাপ্লাই কানেকশন। এবার এটাকে আমি ভার্নিশ করে শুকিয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হয়েছে ফিনিশিং। তো ঠিক আছে বন্ধুরা, পরবর্তী ভিডিও নিয়ে আমি আবার আসবো, ততক্ষণে আমার চ্যানেলটি